হ্যালো, আসসালামু আলাইকুম। জিয়াউল্লাহ অ্যাডভার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো get.io এক্সচেঞ্জারে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এই জন্য যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আপনি আপনার প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পর সার্চ অপশনে আপনি get.io লিখে সার্চ করে দেন হচ্ছে এই যে get.io এক্সচেঞ্জার অ্যাপ্লিকেশনটি রয়েছে, এটা এখান থেকে ইনস্টল করে দেবেন এন্ড দেন হচ্ছে এটা ওপেন করবেন। ওপেন ওপেন করার পর ফার্স্ট অফ অল যেটা করতে হবে, কর্নার একটা মেন লোগো দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই লোগোতে একটা ক্লিক করে দেবেন, অথবা আপনারা এখান থেকে সাইন আপ এবং লগ ইন নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, এই সাইন আপ অপশনে একটা ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে সাইন আপ ফর ফ্রি এই অপশনে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট অথবা ফোন নম্বর যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন সেটা দিয়ে দেবেন। তো এখান থেকে আমি জিমেল অ্যাকাউন্ট ইউজ করব, এখানে আমি আমার জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবো, ঠিক আছে? আর এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেন হচ্ছে আই অ্যাকসেপ্ট এই যে অপশনটা রয়েছে এখানে টার্মস এবং কন্ডিশনের এই অপশনে একটা ক্লিক করে দেবো। হচ্ছে এই ক্যাপচারটা এখান থেকে আপনারা ফিল আপ করে দেবেন, ঠিক আছে? অবশ্যই এই ক্যাপচারটা ফিল আপ করে দেবেন। তারপর হচ্ছে আপনার যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে সেখানে একটা কোড চলে যাবে, ঠিক আছে? সেই কোডটা এখানে বসিয়ে দেবেন। অবশ্যই আপনি আপনার জিমেইলে চলে যাবেন এবং সেখান থেকে আপনি কোডটি নিয়ে আসবেন। তো এখানে আমি কোডটি বসিয়ে দিলাম। দেন হচ্ছে আবার যেটা করতে হবে, এখান থেকে আপনারা ভেরিফাই নাও অপশনে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? এখানে আপনি আপনার এনআইডি কার্ডটা দিয়ে কিন্তু অবশ্যই এখানে কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। তো এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশ, উপরে আপনি ন্যাশনালিটি, এখান থেকে আপনি আপনার ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে এখানে ফার্স্ট নেম, ঠিক আছে? আপনি আপনার এনআইডি কার্ডের নাম অনুযায়ী ফার্স্ট নেম, দেন হচ্ছে এখানে লাস্ট নেম, তারপর হচ্ছে আইডি টাইপ। এখানে আইডি টাইপে আপনি ন্যাশনাল আইডি দিয়ে করতে পারেন, পাসপোর্ট চাইলে পাসপোর্ট, যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেটা দিয়েও আপনি করতে পারেন। তো এখান থেকে আমি ন্যাশনাল আইডি সিলেক্ট করব। তারপর হচ্ছে এখানে আইডি কার্ডের নম্বরটা বসিয়ে দেব। তো আমি আমার ইনফরমেশনগুলো এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনারা আপনাদের প্রত্যেকটা ইনফরমেশন, ফার্স্ট নেম, লাস্ট নেম, দেন হচ্ছে আইডি নাম্বার, এটা বসিয়ে দেবেন। তো এখানে আমি আমার ইনফরমেশনগুলো দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে একটা ক্লিক করব। তো এখান থেকে আপনি আপনার আইডি কার্ডের সামনের দিকের একটা পিকচার দেন হচ্ছে আইডি কার্ডের ব্যাক সাইডের একটা পিকচার এখান থেকে নিয়ে নিতে হবে, ঠিক আছে? তো আমি এখান থেকে আপলোড অপশনে ক্লিক করে দেবো। তারপর হচ্ছে আমি টেক এ ফটো, ঠিক আছে? আপনি চাইলে আপনি আপনার গ্যালারি থেকেও আপনি আপলোড দিতে পারেন। তো আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি, আপনারা দিয়ে নেবেন। তো এখানে আমি আইডি কার্ডে, ঠিক আছে, এখানে আমি এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং হচ্ছে ব্যাক সাইডের দুইটারই পিকচার আপলোড করে দিয়েছি। তারপর হচ্ছে এখান থেকে নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবো, আপনিও সেমভাবে দিয়ে দেবেন। তো এবার হচ্ছে আপনি আপনার ফেসটা এখানে স্ক্যান করে নেবেন, ঠিক আছে? তো আমিও এটা করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ফেস দেওয়ার পর কিন্তু আইডেন্টিটি ভেরিফিকেশন ভেরিফাইন্স, ঠিক আছে? 2 থেকে 3 মিনিটের ভিতরে অথবা 5 মিনিট, যদি সর্বোচ্চ সময় নেয় তাহলে 30 মিনিটের ভিতরে কিন্তু আপনার এটা ভেরিফাই করে দেবে। তারপর হচ্ছে এখান থেকে গজিট অপশানে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? আপনার এটা ভেরিফাই হয়ে যাবে 20 থেকে 30 মিনিটের ভিতরে। তো আমি একটু অপেক্ষা করব। তো আমি যদি এখানে প্রোফাইলে যাই, দেখতে পাচ্ছেন এখানে আনভেরিফাইড, ঠিক আছে? তার মানে আমার এটা এখনও কিন্তু আইডেন্টিটি ভেরিফিকেশনটা কিন্তু পেন্ডিংয়ে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দ্য ভেরিফিকেশন জেনারেলি টেক অ্যাবাউট 30 মিনিটস, এটা কিন্তু 30 মিনিটের ভিতরে কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু 10 মিনিটের ভিতরে আমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে? এখানে কিন্তু আমার এটা ভেরিফাইড হয়ে গেছে, আমার একটা বিটগেট অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। এখান থেকে যদি আমি অ্যাসিস্ট অপশনে চলে যাই, এখান থেকে এবার আপনি চাইলে ডিপোজিট করতে পারেন, উইথড্র করতে পারেন, যে কোনো কারেন্সি আপনি এখানে এনে এক্সচেঞ্জ করতে পারেন বিভিন্ন স্টেবল কারেন্সি লাইক ইউএসডিটি, বিএসডিটি এগুলোর সাথে। আর আপনি এখান থেকে ট্রেড করতে পারেন, তারপর হচ্ছে ফিউচার ট্রেড, তারপর হচ্ছে এখান থেকে মার্কেটগুলো দেখতে পারেন। প্রত্যেকটা বিষয় এখন আপনি একদম ইজিলি করতে পারবেন এবং হচ্ছে একটা লিমিটেড বিগ হিউজ পরিমাণে একটা কারেন্সি আপনি অথবা স্টেবল কারেন্সি আপনি এখান থেকে উইথড্র এবং ডিপোজিট করতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।